ঘটেছিল 8ই আগস্ট গভীর রাত। গোটা কলকাতা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুম ছিল না, ওই আরজিকর মেডিকেল কলেজের মানুষরূপী কয়েকজন নরখাদকের চোখে, শুধু ঘুম ছিল না তাদের চোখে। পরের দিন যেহেতু 8ই আগস্ট গভীর রাত, পরের দিন 9ই আগস্ট সকালবেলায় আমাদের বোন তিলোত্তমা গণধর্ষিতা হয়ে, তিনি হচ্ছে ব্রুটালি মার্ডার, তিনি ওখানে তার কর্তব্যরত অবস্থায় আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে তার ডেড বডি পাওয়া গেল। বিবস্ত্র অবস্থায়, রক্তাক্ত, তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, চোখের মণি বেরিয়ে গেছে। কতখানি পাশবিক নারকীয় অত্যাচার হলে একজনের চোখ দিয়ে রক্ত বেরোয়, তার চোখের মণি বেরিয়ে যায়, তার গলার কলার বোন ভেঙে যায়। কি রকম নারকীয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল ওই নরপিশাচেরা। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, উনি এর দায় এড়িয়ে যেতে পারেন না। এর দায় বোন তিলোত্তমার রক্তের দাগ, মাননীয় মুখ্যমন্ত্রীর সাদা শাড়িতে রক্তের দাগ লেগে গেছে। অবিলম্বে অবিলম্বে দায় স্বীকার করে নিয়ে আপনি পদত্যাগ করুন, নইলে যখন রাজ্যের 12 কোটি মানুষ 12 বছরে বাংলাটাকে, বাংলার 12টা বাজিয়ে দিয়েছেন, 12 কোটি মানুষের 12টা বাজিয়ে দিয়েছেন, বেকার যুবক যুবতীদের 12টা বাজিয়ে দিয়েছেন, রাজ্যের কোটি কোটি মা বোনেদের সম্মান আপনি মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যে মা বোনেরা নিরাপত্তা নেই, আপনি ভালোই ভালোই পদত্যাগ করে চলে যান। নাটক করেছিল নবান্নে, কি বলল? বলে প্রয়োজনে জনগণের স্বার্থে আমি রিজাইন দেব। তার মানে কি? মানে রাজ্যের জনগণ বলবে না দিদি আপনি যাবেন না, আপনাকে থাকতে হবে, আপনি যাবেন না। আপনি বিশ্বাস করুন, ওই কথা উনি যেদিন বলেছিলেন তারপর থেকে একজন উনাকে বলেননি যে আপনি রিজাইন দেবেন না। একদম লজ্জাহীন, বিন্দু মাত্র লজ্জা নেই। আর পৃথিবীতে মিথ্যেবাদী মহিলাই একটাই জন্মেছিল কালীঘাটে, কালীঘাটের বদনাম করে দিয়েছে, একদম কালীঘাটের বদনাম করে দিয়েছে। এই কালীঘাট আমাদের ধর্মীয় জায়গা, গোটা পৃথিবীর মানুষ এখানে আসে, আমাদের ভারতবর্ষের মানুষ, রাজ্যের মানুষ তো বটে। এই কালীঘাটে ইনি যে কোন লগ্নে জন্মেছিলেন? বলেন যে আন্দোলন লগ্নে জন্মেছিলেন। আমি বলি আন্দোলন লগ্নে নয়, আপনি মিথ্যা লগ্নে জন্মেছেন। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে ওই একটাই পিস ভগবান পাঠিয়েছিল ইনাকে। এত মিথ্যাবাদী মহিলা আর দ্বিতীয় মহিলা নেই পৃথিবীতে, একজন আপনি খুঁজে পাবেন না। ডিভিসি বলছে না জানিয়ে জল ছেড়েছে, আর ডিভিসি তো এক বালতি জলও উনাকে না জানিয়ে ছাড়তে পারে না, উনার ইঞ্জিনিয়ারদের না জানিয়ে ছাড়তে পারে না। আর কালকে বীরভূমে গিয়ে কি বলেছে? ডাহা মিথ্যে কথা। এত মিথ্যে কথা বলেন, মিথ্যে কথা তৈরির কারখানা হচ্ছে উনার মুখটা। উনি তো শিল্প কারখানা তৈরি করতে পারেননি, উনার মুখটা হচ্ছে মিথ্যে কথা তৈরির এখানে কারখানা। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। 9 তারিখের ঘটনা, 9ই আগস্ট। তারপর উনি সেদিন ছিলেন ঝাড়গ্রামে, কি বললেন? বলে আমি রাত 4টা পর্যন্ত জেগেছিলেন। উনি নাকি ঘুম ধরেনি উনার তিলোত্তমার জন্য। সেটা কি সঠিক? না, উনি ওই ঝাড়গ্রাম থেকে ওনার কে এই তৎকালীন নগরপাল পালের গোদা বিনীত গোয়েল তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কি করে ডেড বডিটাকে তথ্য প্রমাণ লোপাট করতে হবে, কি করে ডেড বডিটা ওখান থেকে ছিনতাই করে নিয়ে ওর বাবা মার কাছ থেকে, যে বাবা মা তাকে জন্ম দিল, যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, তিলোত্তমাকে ওই বাবা মায়ের অধিকার নেই, তার ওই ডেড বডিটা, তার মেয়ের ডেড বডি নেওয়ার অধিকার নেই। কোথাকার কাকু চলে আসলো, একটা কালুঘাটের কাকু, এখন শোনা যাচ্ছে পানিহাটি তো একটা কাকুর আমদানি হয়েছে।
কালুঘাটের কাকু কি বললো, বলে আজকে এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, নইলে রক্ত গঙ্গা বইয়ে দেব। তার বাবা মাকে মেয়ের মৃত মুখটা দেখতে দিল না। সদ্য সন্তান হারানো, সন্তান হারানোর যন্ত্রণা, সন্তান হারানোর বেদনা নিয়ে বাবা মা চেয়েছিল লাশটাকে প্রিজার্ভ করতে, যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টম করা যায়, যাতে দ্বিতীয়বার সেকেন্ড টাইম পোস্টমর্টম করতে না পারে। তার জন্য বিশাল পুলিশ বাহিনী শ্মশানে পাঠিয়ে ওই বিনীতি গোয়েলের নির্দেশে, তৎকালীন পুলিশ কমিশনারের নির্দেশে সেখানে বিশাল পুলিশ বাহিনী পাহারা থেকে ওই তৃণমূলের পানিহাটি সতপুরের তৃণমূলের গুন্ডা বাহিনীরা ওখানে পাহারা থেকে বাবা মায়ের কাছ থেকে মৃত ডেড বডিটাকে, তিলোত্তমার বডিটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে দাহ করিয়ে দিল। তার আগে দুখানা ডেড বডি ছিল, সময় দেয়নি। ডোম বলছে, যিনি ওই শ্মশানের ম্যানেজার, তিনি বলছে তাড়াতাড়ি ওই দুটো পরে হবে, আগে এটা করতে হবে। তার মানেটা কি? তার মানে কি? তথ্য প্রমাণ লোপাট। তো সোজা বাংলা কথা। আর এই তথ্য প্রমাণ লোপাট সম্পূর্ণ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। এখান থেকে 400-500 মিটার দূরে উনার বাড়ি। আপনি রেহাই পাবেন না। আজকে আমরা এখানে হাজরা মোড়ে দাঁড়িয়ে সভা করছি, আর যেদিন সমস্ত মানুষ আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে রিজাইন লেটার নিয়ে, সেদিন আপনি কোথায় পালাবেন? এসেছে মনোজ ভার্মা, তিনি উনার ইতিহাস বলবেন। আমাদের প্রধান বক্তা মাননীয় সুকান্ত দা আছে, তিনি বলবেন। আমি 12 আগস্ট মুখ্যমন্ত্রী চলে গেলেন তিলোত্তমার বাড়িতে। কাকে সঙ্গে নিয়ে গেছিলেন? বিনীতি গোয়েলকে সঙ্গে নিয়ে গেছিলেন। ওখানে দাঁড়িয়ে আমি লাইভ দেখেছি, ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন 12 আগস্ট। কি বললেন মুখ্যমন্ত্রী? বলে আমি বিনীতি গোয়েলকে সঙ্গে করে নিয়ে এসেছি। উনি বাবা মাকে বিষয়টা বুঝিয়ে বলবেন। তার মানে কি? মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করছে না বাবা মা। আর এই মুখ্যমন্ত্রী সবচাইতে গর্হিত কাজ করেছেন, 1 নম্বর অপরাধ করেছেন। মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা, সম্মান জানিয়ে, সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে বলছি, তারিখ পে তারিখ চলছে। প্রথম তারিখ 20 আগস্ট, তারপর 22 আগস্ট, তারপর তারিখ ছিল 5 সেপ্টেম্বর, সেটা পিছিয়ে হলো 9 সেপ্টেম্বর, তারপর তারিখ ছিল 27 সেপ্টেম্বর, সেটা পিছিয়ে আবার 30 সেপ্টেম্বর করেছে। বলে তারিখ পে তারিখ চলবে না। রাজ্যের নির্দেশে, রাজ্যের যিনি রাজ্যের হয়ে যে উকিল লড়ছেন, কংগ্রেসের নেতা, কংগ্রেসের আগের নেতা ছিলেন কপিল সিব্বল। 35 জন উকিল লড়ছে। এই কপিল সিব্বলের আবেদনে সুপ্রিম কোর্টের তিলোত্তমার বিচারের তারিখ পিছিয়ে যাচ্ছে। বলে হাইকোর্ট সুপ্রিম কোর্টের তারিখ পিছোতে পারে, কিন্তু জনতা জনগণের আদালতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিচার হবে, বিচার হবে। দাবি 1 দফা 16 আগস্ট তিনি বললেন ধর্মতলায় দাঁড়িয়ে তিনি জীবন্ত লাশ। কখনো বলছেন জীবন্ত লাশ, কখনো বলছেন মৃত লাশ। আচ্ছা, লাশ কি বাড়িতে রাখা যায়? এই রাজ্যে জীবন্ত লাশ আছে বলে আমাদের রাজ্যে দুর্বিষহ যন্ত্রণা, এত খুন, এত খারাপে, এত অত্যাচার, এত ভ্রষ্টাচার, এত তোলাবাজি, এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এই জীবন্ত লাশকে রাজনৈতিক ভাবে সৎকার করতে হবে, তাই তো? এই জীবন্ত লাশকে রাখা যাবে না, আর 1 মুহূর্ত একে রাজনৈতিক ভাবে সৎকার করতে হবে। আমরা যদি আদিম হিংসতার মানবতার কেউ হই, তিলোত্তমাকে হারানোর শ্মশানে রাজনৈতিক ভাবে তৃণমূলকে পরাজিত করবই, পরাজিত করবই, পরাজিত করবই, পরাজিত করবই। আমরা পরাজিত করবই তৃণমূলকে। চলে যাব, কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ, প্রাণ পরে সরাবো এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল। এই জঞ্জালটাকে আমাদের সরাতেই হবে, এই জঞ্জালটাকে আমাদের সরাতেই হবে। রাজ্যের 12 কোটি মানুষের কথা মাথায় রেখে দাবি 1 দফা 1, মমতার পদত্যাগ।